আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এই মডিউলে আমরা দেখার চেষ্টা করব যে ল্যান্ডিং পেজ কত ধরনের হয়। ওকে? আপনারা তো অনেক ধরনের ল্যান্ডিং পেজ দেখছেন। এখন আমরা এগুলোর ভিতর ডিফাইন করব যে কোনটা ভালো, কোনটা আপনার জন্য সুইটেবল এবং আপনি কোনটা চান অথবা কয় ধরনের ল্যান্ডিং পেজ আছে এগুলো আমরা বিস্তারিত দেখব ইনশাআল্লাহ। ওকে? চলেন একটা ল্যান্ডিং পেজ দেখি। যেখানে একটা ৩ ফলের এটা আমরাই ডিজাইন করছি একটা আমাদের ক্লায়েন্টের ল্যান্ডিং পেজ। এটা একটা ডিজাইন। ওকে। দেখেন এইখানে একটা ল্যান্ডিং পেজ। ওকে, এর ভিতরে সব কিছু আছে কিন্তু চেক আউট যে ফিল্ড আছে ওইটা নাই। ওকে, এখানে ল্যান্ডিং পেজে একটা হেডার আছে, এখানে একটা মেনুস আছে, সরি, এখানে একটা শর্ট ডেসক্রিপশন আছে, প্রথমে একটা লং ডেসক্রিপশন, এরপর একটা শর্ট ডেসক্রিপশন আছে, একটা ইমেজ আছে, তারপরে কল টু অ্যাকশন আছে, আরও অনেক কিছু আছে। হ্যাঁ, পেন পয়েন্টগুলো আছে, যে 7টা এলিমেন্টস লাগে ওইগুলো সবই এখানে আছে, দেখছেন। এরপরে জাস্ট জাস্ট চেক আউটটা নাই। চেক আউটটা কোথায় আছে দেখেন। আমরা জাস্ট একটা এই অর্ডার নাও বাটনে ক্লিক করি, তাহলে আমাদেরকে আরেকটা স্পেসিফিক পেজে নিয়ে আসছে। এখানে আসার পর আমাদেরকে এইখানে আমাকে অর্ডার করতে হবে। ওকে, এখানে আমি যে ফোন নাম্বার অ্যাড্রেস দিই সেক্ষেত্রে এখান থেকে আমরা অর্ডার করতে পারবো। চলেন একটা অর্ডার করেই দেখি, একটা অর্ডার করে ফেলি। ওকে, দেখেন এইখানে আমরা জাস্ট নাম অ্যাড্রেস দিলে আমাদেরকে একদম ধন্যবাদ, আপনার অর্ডারটি কনফার্ম হয়েছে। ওকে, দেখেন আমাদের মোটামুটি তাহলে আমরা কয়টা পেজ দেখলাম? 3টা পেজ। একটা এই থ্যাংক ইউ পেজ, একটা হলো আমাদের যেই আছে প্রোডাক্ট পেজ, আর একটা আছে অর্ডার পেজ। ওকে, এই 3টা পেজ আমরা দেখলাম এবং আমরা এই 3টা পেজই বুঝবো যে কোনটা আসলে আমাদের জন্য সুইটেবল। ওকে, আমরা জাস্ট আবার ডোমেনে চলে যাই, এখান থেকে জাস্ট ডোমেনটা সার্চ করি। দেখেন আমরা সেই ডোমেনে চলে আসছি। এর পাশাপাশি আমরা আরেকটা ল্যান্ডিং পেজ দেখি, সেটা হচ্ছে দেখেন এটাও একটা আমাদের ক্লায়েন্টের পেজ। এটা হলো চাইনা একটা প্রোডাক্টের। ওকে, দেখেন এটা সেম, একটা হেডলাইন আছে, একটা কল টু অ্যাকশন বাটন আছে, প্রোডাক্টের ইমেজ আছে, কিছু পেন পয়েন্ট দেওয়া আছে এখানে। এরপরে জাস্ট ইমেজ, এরকম ইমেজ কিছু ডিজাইন আছে, এরপরে চেক আউট। ওকে, তাহলে আমরা এখানে দুইটার ভিতরে কি বুঝতে পারলাম যে এইটা সেম পেজেই চেক আউট ফর্মটা আছে। মানে আপনি যদি এখান থেকে নিতে চান অর্ডার নাও, সেক্ষেত্রে আপনি কী করবে, আপনাকে নিচে চলে আসবে, আপনি জাস্ট এখানে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে দিলেই আপনার অর্ডারটা হয়ে যাবে। এটা জাস্ট একটা পেজের ভিতরেই। ওকে, আর আরেকটা হলো এটা, দেখেন এটাও সেম প্রোডাক্ট, জাস্ট এটা যদি আপনি কিনতে চান জাস্ট এই অর্ডার নাও বাটনে ক্লিক করলে বা যে কোনো একটা বাটনে ক্লিক করলে আপনাকে স্পেসিফিক আরেকটা পেজে নিয়ে যাবে। ওকে, দেখেন এখানে কিন্তু এটা করতেছে না, আরেকটা পেজে নিয়ে যাচ্ছে না। ওকে, সেম পেজে রাখতেছে। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম, আমাদের এখানে দুই ধরনের কি আছে, প্রোডাক্ট আছে, সরি, দুই ধরনের ল্যান্ডিং পেজ আছে। এর ভিতর আপনি আপনার ইচ্ছা মতন তৈরি করতে পারবেন। আমরা দুই ধরনের আপনাকে ল্যান্ডিং পেজের টেমপ্লেটগুলো দিয়ে দিব এবং আপনি আপনার ইচ্ছা মতন কাস্টমাইজ করে নিতে পারবেন। ওকে, একদম ইজি প্রসেসগুলো আমরা সব দেখবো ইনশাল্লাহ। এবং এটা আমরা একটা জিনিস বুঝি, দেখেন এটা হলো একটা হলো ল্যান্ডিং পেজে 3টে জিনিস থাকে, 3টে এলিমেন্ট, 3টে জিনিস, সেটা আমরা একটু যাই ভিতরে ঢুকে দেখি। দেখেন আমরা এটা এর পরে দেখলে মনে হয় ভালো হয়, তারপর আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য আমরা জাস্ট দেখাই। প্রথমে আমরা দেখেছিলাম একটা এই যে কাট ফ্লোস প্লাগইনস অ্যাড ইনস্টল করা। ওই প্লাগইনসে জাস্ট মাউসটা হোভার করব, মাউসটা রাখাকে বলে হোভার করা। মাউসটা জাস্ট এখানে রাখবো, কোনো ক্লিক করবো না। ওকে, এরপর দেখেন কিছু অপশন আসছে, ড্যাশবোর্ড, ফানেল। আমরা জাস্ট ফার্স্ট অফ অল ড্যাশবোর্ডে আসি। ওকে, আমরা জাস্ট কাট ফ্লোরের ড্যাশবোর্ডে আসবো। ড্যাশবোর্ডে আসার পর আমাদেরকে এখানে কিছু জিনিস দেখাবে, ওই জিনিসগুলো আমরা দেখে জাস্ট একটা বুঝতে পারবো যে এটা কী হচ্ছে আসলে, তাই না? দেখেন একটা ড্যাশবোর্ড দেখাচ্ছে। ওকে, আরও কিছু দেখাচ্ছে যে আপনার কাস্টমারকে রিসেন্ট অর্ডার কে কী করছে, এইগুলো আমাদেরকে এখন দেখাচ্ছে। ওকে, এরপর আমরা জাস্ট ক্রিয়েট ফানেলে ক্লিক করি। এরপরে এই এখানে একটা অপশন আছে, দেখেন ক্লিক ফানেলেও চলে আসতে পারেন, অথবা এখানে ফানেলে আসলে সেম অপশন। আমরা যেহেতু দুইটা অলরেডি করে রাখছি, ওকে কী বলে, দুইটা ল্যান্ডিং পেজ তৈরি করছি। আপনি যখন নতুন একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে চান সেক্ষেত্রে কীভাবে করবেন, ক্রিয়েট নিউ ল্যান্ডিং পেজ। ওকে, এরপর করবেন ক্রিয়েট, এরপর একটা র্যান্ডম নাম দেন। আমি জাস্ট নাম দিলাম হামিম।
আমার নামই দিয়ে দিলাম। ওকে, এটা ক্রিয়েট করে দিই। জাস্ট ক্রিয়েট করার পর যে জিনিসটা আপনাকে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে দেখেন এইখান থেকে একটা নিউ ট্যাবে করে নিই। ওকে, দেখেন এইখানে কিছু অপশন আসবে। একটা কি, এই যে ল্যান্ডিং। ওকে, ল্যান্ডিং এর ভিতরে একটা অপশন আছে সেলস ল্যান্ডিং। ওকে, একটা চেক আউট, একটা হল থ্যাংক ইউ। ওকে, আমরা জাস্ট এটা ভিতরে ঢুকবো না, আমরা জাস্ট এখান থেকে দেখি। দেন আমাদের এটা কি, এটা একটা পেজের ভিতরেই সব কিছু আছে। তাহলে আমরা কি বলি, এইটাকে বলি চেক আউট পেজ। ওকে, যেহেতু এই চেক আউট ফর্মটা একটা পেজেই থাকে, একে বলে আমরা চেক আউট ফর্ম। ওকে, আর আমাদের আগে যেটা ছিল এই যে এইটা গ্রামের ঝুড়ি, এটা কি, এটা হলো একটা, এখানে আমরা কি দেখলাম, এটা হলো একটা সেল ল্যান্ডিং। মানে প্রথমে আমরা কি করি, ফেসবুক থেকে একজনকে মানুষকে কাস্টমারকে এখানে নিয়ে আসি, সে পেজটা ঘুরে ঘুরে দেখে, এরপর যদি সে ভালো মানে পছন্দ হয় সেক্ষেত্রে কি করে, সে জাস্ট অর্ডার নাও ক্লিক করে, সে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দেয়, সে আরেকটা পেজে নিয়ে আসে। একে কি বলতেছি আমরা, চেক আউট ফর্ম। তাকে কি বলতেছি, এই যে চেক আউট ফর্ম। ওকে, এই পেজটা। এরপর যদি সে মনে হয় যে এই জিনিসগুলো নিবে, তার প্রয়োজন, এরপর আমরা জাস্ট এখানে সে অর্ডার করে দেয়, তাকে আমরা আরেকটা পেজে নিয়ে যাই, একে বলে কি থ্যাংক ইউ পেজ। ওকে, এই যে এই থ্যাংক ইউ পেজ, এই যে এই তিনটা পেজ। ওকে, এটা হলো একটা ফুল স্ট্রাকচার ল্যান্ডিং পেজ। ওকে, এটা হলো ফুল একটা স্ট্রাকচারাল ল্যান্ডিং পেজ। আমরা যদি এইখান থেকে আবার হোম পেজে চলে যাই, সেক্ষেত্রে আমরা আগে দেখেছি জাস্ট ডোমেনের নামটা বাদে বাকিগুলো ফালাই দেবো, আমরা হোম পেজে চলে আসলাম। ওকে, এটা হচ্ছে আমাদের ফুল স্ট্রাকচারাল একটা ল্যান্ডিং পেজের স্ট্রাকচার। আর এইটা কি আছে দেখেন, একটা পেজের ভিতরে চেক আউট ফর্ম আছে। আমরাকে এটাকে বলি যে চেক আউট ফর্ম, ল্যান্ডিং পেজই বলি, বাকি চেক আউট, এই চেক আউট এই আছে না, এই ফিল্ড, এই ফিল্ডটার ভিতরেই এই গোটা পেজটা ডিজাইন করা হয়। ওকে, অনেক সময় আমরা সামনে বলবো যে চেক আউট ফিল্ড বা চেক আউট পেজ, সেলস ল্যান্ডিং পেজ অথবা থ্যাংক ইউ পেজ, এগুলো আপনি জাস্ট একটু ধারণা নেন, এখান থেকে বুঝে যাবেন। ওকে, এবং ডে বাই ডে আমরা ক্লাস করলে এটা আরও প্র্যাকটিস হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা জাস্ট এটা অনেক অনেকজনই জানেন, যারা জানেন না তাদের জন্য বললাম, কারণ অনেক সময় এটা গোলমেল পাকায় দেয়। দ্যাটস ওয়াই আমরা একটু এটা নিয়ে একটু ভাবলাম যে একটু বিস্তারিত ভিডিও করাই যায়। ওকে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনি কোর্সটা কমপ্লিট করেন, ইনশাল্লাহ আপনি একটা ভালো বেনিফিট পাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।